হ্যালো এভরিওয়ান, দেখো আমার মেয়ে কিন্তু পাটুলিতে ঘুরতে গিয়ে দারুণ মজা পেয়েছিল। কারণ এতটা খোলার জায়গা আর এতটা খোলা আকাশ, তার সাথে পাখি, গাড়ি ঘোড়া, লোকজন সে কিন্তু সচরাচর দেখে না। তাই যখন তাকে ঘুরতে নিয়ে যাওয়া হয়েছিল, সে এতটাই খুশি হয়েছিল যে তার বাবার হাতটুকু ধরতে পর্যন্ত সে রাজি হচ্ছিল না। দেখো, সে তার বাবাকে পাত্তা দিচ্ছিল আর না আমাকে পাত্তা দিচ্ছিল, কোনোভাবেই একা একা নিজের মতো করে ছুটে বেড়াচ্ছিল। আর এদিকে তো গাড়ি ঘোড়া চলছিলই, আর তার সাথে পাটুলিতে রবিবার হলে এত এত ভিড় হয়। তোমরা যারা জানো তারা তো গেছোই, দেখবেই। আর যারা জানো না তারা কিন্তু তাড়াতাড়ি করে ঘুরে এসো। সাউথ কলকাতার পাটুলি কিন্তু জায়গাটা ভীষণ একটা ফেমাস জায়গা। ইতিমধ্যে আমরা তো অপেক্ষা করেছিলাম দিদির জন্য, আর দিদি এসে পৌঁছেও গেছে। কিন্তু হ্যাঁ, আমরা কিন্তু এটা কোনোভাবেই প্রি প্ল্যান কোনো ব্যাপারই ছিল না। একটা সানডের বিকেল, বৃষ্টি হবে কি হবে না জানা ছিল না। বর বলল যদি বৃষ্টি না হয় তাহলে বিকেলবেলা পাটুলি ঘুরতে যাব। তাই আমি যখন বেরোলাম, বাড়ি থেকে বেরিয়ে তারপরে ওদেরকে জানানো হলো আমরা যাচ্ছি, তোমরা যদি পারো সময় তাহলে এসো। ওরা কোনো রেসপন্সই করেনি, আসবো কি আসবো না। তারপরে আমি ওখানে পৌঁছে গিয়ে ওদের জানাই। ওরা বলছে আমরা অলরেডি বেরিয়েই পড়েছিলাম। যাই হোক, প্রি প্ল্যান কিন্তু অনেক সময় ক্যান্সেল হয়ে যায়। তাই হঠাৎ করে সাডেন প্ল্যান যেগুলো হয় সেগুলোই কিন্তু সাকসেসফুল হয়। তাই দিদিও চলে এসছে, আর আমরা চারজন আর আমার মেয়ে মিলে দারুণ মজা করেছি, প্রচুর খেয়েছি, ঘুরেছি, আড্ডা, খুব ভালো একটা বিকেল কাটিয়েছি। বাকি